वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। सुधी भक्तवृंद श्रीमद् भगवत गीता यथायथ ग्रंथेर तृतीय अध्याय कर्मयुगेर 42 नम्बर श्लोक पढ़ছি। इंद्रियाणि परैन्नाहुरिन्द्रियेभ्यो परं मन
মনসস্তু পরা বুদ্ধির্য বুদ্ধে পরতস্তু স। অনুবাদ: আমি যে গ্রন্থগুলো পড়ছি সব ইস্কনের প্রকাশিত করা, এবং অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই বইগুলো আমার খুব ভালো লাগে, তাই আমি পড়ি এবং আমার গুরুদেবের অনুমতি নিয়ে পড়ি। ছোটবেলা থেকেই পড়ে আসছি, আমার ভালো লাগে, তাই সবাইকে আমি শোনাচ্ছি পড়ে। অনুবাদ হচ্ছে: স্থূল জড় পদার্থের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, এবং তিনি ব্র্যাকেটে আত্মা লিখা আছে, তিনি মানে আত্মাকে বলছেন তিনি সেই বুদ্ধি থেকেও শ্রেয়, অর্থাৎ আত্মা বুদ্ধি থেকেও শ্রেয়। তাৎপর্য: কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। এই যে কামরিপুর কথা বলছেন, কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। কামের সঞ্চয় হয় আমাদের দেহে, কিন্তু ইন্দ্রিয়ের মাধ্যমে তার বহিঃপ্রকাশ হয়। তাই সামগ্রিকভাবে জড় দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়। আমাদের অন্তরে যখন উচ্চস্তরের চেতনার বিকাশ হয়, শ্রীকৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখন এই সমস্ত নির্গম পথগুলি বন্ধ হয়ে যায়। অন্তরে শ্রীকৃষ্ণ ভাবনার উন্মেষ হলে পরমাত্মা বা শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মা তার নিত্য সম্পর্ক অনুভব করে। তাই তখন আর তার জড় দেহের অনুভূতি থাকে না। দেহগত কার্যকলাপগুলি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ। তাই ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় হলে দেহও নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু সেই অবস্থায় মন সক্রিয় থাকে। যেমন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি, কিন্তু মনেরও ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধি, এবং বুদ্ধিরও ঊর্ধ্বে হচ্ছে আত্মা। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, তখন বুদ্ধি, মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। এখনো শেষ হয় নাই, তাৎপর্য কিছু লম্বা আছে। ঠিক এইভাবে কঠোপনিষদেও বলা হয়েছে যে ইন্দ্রিয়ের থেকে ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি শ্রেয়, কিন্তু ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি থেকে মন শ্রেয়। তাই মন যখন সর্বতোভাবে নিয়ত ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন ইন্দ্রিয়গুলি আর মনকে বিপথগামী করতে পারে না। এই মানসিক প্রবৃত্তির কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। পরং দৃष्ट्वा নিবর্ততে। মন যদি ভগবানের অপ্রাকৃত সেবায় মগ্ন থাকে, তাহলে নিম্নগামী প্রবৃত্তিগুলিতে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। কঠোপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে। তাই আত্মা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির ঊর্ধ্বে। তাই আত্মার স্বরূপ সরাসরি উপলব্ধি করতে পারলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে শ্রীকৃষ্ণ চেতনায় নিযুক্ত করাই সকলের কর্তব্য। তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। পরমার্থ সাধনের পরম পর্যায়ে ইন্দ্রিয় উপভোগের সমস্ত সামগ্রী থেকে দূরে
থাকতে উপদেশ দেওয়া হয়েছে, কারণ তার ফলে ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে সংযম হয়। তাছাড়া বুদ্ধি দিয়েও মনকে তার সংকল্পে দৃঢ় করতে হয়। বুদ্ধির দ্বারা যদি আমরা শ্রীকৃষ্ণ ভাবনার মাধ্যমে ভগবানের চরণ কমলে আত্মনিবেদন করি, তাহলে মন ভগবানের সেবায় নিয়োজিত হয়ে একাগ্র হয়। তখন ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না। ইন্দ্রিয়গুলি তখন বিষ দাঁতহীন সাপের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু আত্মা যদিও বুদ্ধি, মন ও ইন্দ্রিয়ের অধীশ্বর, তবুও পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে মনের প্রভাবে বিচলিত হয়ে আত্মা অধঃপতিত হতে পারে। এখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, আজকের পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 15 নম্বর অধ্যায়, অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 28 নম্বর শ্লোক। বলঃ প্রবিশ্য বাহুভ্যাং তালান সম্পরিকম্পয়ন ফলানি পাতয়ামাস মতঙ্গজ ইবৌজসা। অনুবাদ: শ্রী বলরাম প্রথমে সেই তালবনে প্রবেশ করলেন, তারপর মত্ত হস্তির মতো বল নিয়ে নিজ বাহুযুগল দিয়ে গাছগুলিকে ঝাঁকাতে শুরু করে তাল ফলগুলি ভূপাতিত করতে লাগলেন। শ্রীমদ্ ভাগবত পাঠ এখানে শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। ভগবান বলরামের কত শক্তি! তাল ফলগুলি, তাল গাছ ঝাঁকড়ে ঝাঁকড়ে নাড়িয়ে তাল ফলগুলি ফেলে দিচ্ছেন। এই হচ্ছে বালকরূপী ভগবান বলরাম। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার দ্বিতীয় পরিচ্ছেদের 53 নম্বর শ্লোক। এটা হচ্ছে সংস্কৃত শ্লোক। বিরাট হিরণ্য গর্ভশ্চ কারণং চেত্তু পাধয় ঈশৈশ্য যন্ত্রীবীরহীন তুরিয়ং তৎপ্রচক্ষতে। অনুবাদ: এই জড়জগতে ভগবান বিরাট, হিরণ্য গর্ভ এবং কারণ, এই তিন মায়া সম্বন্ধীয় উপাধিযুক্ত। বিরাট, হিরণ্য গর্ভ এবং কারণ, এই তিন মায়া সম্বন্ধীয় উপাধিযুক্ত। কিন্তু এই তিনটি উপাধির অতি চতুর্থ স্তরে ভগবানের যে চরম স্থিতি, তাকে বলা হয় তুরীয়। তাৎপর্য: বিরাট রূপে ভগবানের প্রকাশ, সব কিছুর আত্মারূপে তার প্রকাশ
এবং প্রকৃতির কারণ রূপে তার প্রকাশ, এই সমস্তই পুরুষাবতারদের উপাধি, যারা জড় সৃষ্টিকে পরিচালনা করেন। ভগবানের চিন্ময় স্তর বা তুল্য স্তর সব রকম উপাধির অতীত, তাই সেই স্তরকে বলা হয় চতুর্থ বা মায়াতীত স্তর। এটি শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ে ষোড়শ শ্লোকের শ্রীধর স্বামীকৃত টিকার উদ্ধৃতি। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। শ্রীমদ্ ভাগবতে এই সত্য প্রতিপন্ন করে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, হে উদ্ধব, যে মানুষ অন্য সমস্ত কর্তব্য ত্যাগ করে পূর্ণরূপে আমার শরণাগত হয় এবং আমার আজ্ঞা পালন করে, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরুষ। পরমেশ্বর ভগবানের এই উক্তি থেকে স্পষ্টভাবে বোঝা যায়, যে সমস্ত মানুষ দাতব্য, নৈতিক, পরহিতবাদী, রাজনৈতিক এবং সমাজ কল্যাণ কার্যকলাপে আসক্ত, জড়জাগতিক বিচারে তাদের খুব ভালো মানুষ বলে গণ্য করা যেতে পারে, কিন্তু শ্রীমদ্ ভাগবতাদি প্রামাণিক বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে যে মানুষ ভক্তিযুগে যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয়, জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম। জয় রাধে।